মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে এসেছে একের পর এক নাটকীয় ঘোষণা। কখনো উন্মুক্ত রাখার বার্তা, আবার পরক্ষণেই অবরোধ ও কঠোর নিয়ন্ত্রণ। সব মিলিয়ে এই জলপথ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঘটনার শুরু শুক্রবার। এদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, লেবানন যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত থাকবে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে ধন্যবাদ জানান। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। তবে তিনি এ শর্তও জুড়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। এরই মধ্যে শুক্রবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র অবরোধ চালিয়ে গেলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না। শনিবার সকালে কিছু সময়ের জন্য প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে দেখা গেলেও সকাল 8:30টার দিকে আবারও নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ইরানি সামরিক বাহিনী ঘোষণা দেয়, এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে হলে ইরানের অনুমোদন বাধ্যতামূলক। এই ঘোষণার পরই সমুদ্রের জাহাজগুলো দিক পরিবর্তন করে বন্দরের দিকে ফিরতে শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC জানায়, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততক্ষণ হরমুজ প্রণালীতে এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।